ইরানের হামলার পর ইসরায়েল কিভাবে জবাব দেবে সপ্তাহ জুড়ে সেটা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। প্রদেশটির নাতানজ শহরটিকে ধরা হয় তেহরানের ইউরেনিয়াম কর্মসূচির কেন্দ্রবিন্দু। ছোট শয়তান ইসরায়েল ও বড় শয়তান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহুদিন থেকেই ছায়াযুদ্ধ লড়ছে তেহরান। ২০ বছর আগে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে কবজা করে ফেলত ইরানকে, কিন্তু আগের দিন এখন আর নেই। সমরাস্ত্র থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির ময়দান সবখানে সক্ষমতার প্রমাণ দিচ্ছে ইরান। পুরোদমে যুদ্ধ শুরু হলে ইরান নিজেকে কিভাবে রক্ষা করবে, ইসরায়েল ও মার্কিন জোট শক্তিকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের আছে কিনা সেটা নিয়ে চলছে হিসাব নিকাশ। গত কয়েক দশক ধরে অর্থনৈতিক ও সামরিক খাতে স্থানীয় সক্ষমতার উপর জোর দিয়ে আসছে ইরান। বর্তমান পরিস্থিতিতে তেহরানের দরকার হবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। ইরানের সর্বোচ্চ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম বাভার 373। ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্টিলথ জঙ্গি বিমান সহ বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম স্থানীয়ভাবে তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য আধুনিক সাদ 4B ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে দূরপাল্লার বাভার 373-তে। একসঙ্গে ৫০টির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করা ও ৩০০ কিলোমিটার দূরের ৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী এই এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার সরবরাহ করা টর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও S-300 ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইরান। ১৫০ কিলোমিটারের মধ্যে থাকা যুদ্ধবিমান, ড্রোন, ধেয়ে আসা ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম S-300। ইরানের আছে স্থানীয়ভাবে তৈরি কয়েক স্তরে সাজানো এয়ার ডিফেন্স সিস্টেম। মধ্যম পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আছে আরমান, টেকটিক্যাল সাদ ও খুরদাদ 15। পরের স্তরে আছে আজারাক্স, মাজিদ ও জুবিনের মতো স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ও সেনাবাহিনীর কাছে আছে ২০০০ কিলোমিটার পাল্লার নানা ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। সরাসরি এয়ার টু এয়ার কমব্যাটের জন্য ইরানি বিমান বাহিনীতে আছে যুক্তরাষ্ট্রের তৈরি F-4 ও F-5-এর মতো যুদ্ধবিমান। রাশিয়ার বানানো সুখোই, মিগ ও Su-35-এর মতো যুদ্ধবিমানের উপর অনেকাংশে নির্ভরশীল তেহরান। সায়েকাহ ও কাউসারের মতো যুদ্ধবিমান দেশেই তৈরি করছে ইরানি এয়ারফোর্স। মুসলিম বিশ্বের নেতৃত্ব এখন অনেকাংশেই ইরানের হাতে। শুধু আচমকা হামলা নয়, একই সাথে ইরান রপ্ত করেছে শত্রুর হামলা ঠেকানো ও মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কৌশল। পুরোদমে যুদ্ধ শুরু হলে তেল আবিবকে মোকাবেলা করতে হবে ইরানের মরণ কামড়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।